হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আরো ভীষণ মজাদার বিভিন্ন রকম একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপির নাম তাল দুধ। অনেকেই তালের রসে পায়েস বলে থাকে। তো শুধুমাত্র দুধ, চিনি আর তালের রস হলেই কিন্তু আপনি এই তাল দুধটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। এটা রুটি কিংবা মুড়ি বা যে কোনো ভাবেই কিন্তু খাওয়া যায়, আর এটা খেতে ভীষণ মজাদার হয়। আর তাল কিনে কিন্তু ভীষণ উপকার হয়ে থাকে, আপনারা সবাই জানি। তাই তালটাকে বিভিন্নভাবে খাওয়া উচিত। বাচ্চারাও কিন্তু এটা বেশ পছন্দ করে, আর এই সিজনকালে তালটা পাওয়া কিন্তু একদমই সহজ। আর যার কারণে এই সময় আমি একটা তালের পিউরি তৈরি করে নিয়েছি একটি ম্যাক্সিম বলের। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে এই পিউরিটা তৈরি করে নিয়েছি, আর কিভাবে তালটা নিতে হয় সেটা কিন্তু আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেটা দেখতে পারেন। তো এখানে পুরোপুরি আমি একটি তালের পিউরি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর আজকে কিন্তু এটা দিয়ে আমি তাল দুধটা তৈরি করে দেখাবো। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। আপনারা চামচ দিয়ে এই লবণ আমি চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবেন, যেন পুরোটাই কিন্তু গলে যায়। তো এভাবে আমি কিন্তু মিক্সিং করে নিয়েছি। এরপর এটাকে জাল করার জন্য চুলাইতে প্যান বসিয়ে দিয়েছি। তারপরে মিক্স করা তালের পিউরিটাকে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো আর জাল করতে থাকবো। এটা তাল দুধ, তার জন্য কিন্তু কিছুক্ষণ পরপরই কোনো না কোনো উপকরণ দিয়ে এটাকে জাল করে নিতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে কিন্তু জাল করে নিচ্ছিলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই এটা ফুটতে শুরু করবে, কমতে শুরু করবে। তারপর এর মধ্যে আমি 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই দুধের পরিমাণটা এখানে বেশি দিলেই কিন্তু পারফেক্ট হয় বা ভালো হয়। যখন দুধটা এর মধ্যে বেশি হবে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন দুধ দিয়েও আমি বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি এবং এটা আবারও ফুটতে শুরু করছে। তবে দুধটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আবারও জাল করতে হবে এবং কিছুটা ঘন করে নেব। তারপরে আমি এর মধ্যে 1 কাপ নারকেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই তাল দুধের স্বাদটাকে বাড়িয়ে দিতে নারকেলটা কিন্তু খুব প্রয়োজন। নারকেলটা যখন আপনার মুখে লাগবে তখন কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগবে। তো এই জন্য কিন্তু আমি নারকেল দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করার পরে যখন ওটা ঘন হয়ে গেছে তখন বুঝতে হবে এই তাল দুধটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা একদমই প্রায় শেষ হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে উঠিয়ে নেওয়ার পালা, আমার পরিবেশন করার পালা। আগেই বলেছি এটা মুড়ি কিংবা রুটি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, বা কেউ চাইলে এমনি দিয়েও খেতে পারে। এটা অনেকটা স্বাস্থ্যের জন্য উপকার, আর বানানো যাবে একদমই হাতের কাছে সহজ উপকরণ দিয়ে। তো আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি সবসময় চেষ্টা করি সিজনাল এবং সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সব অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।